এটা 1904 সালে নির্মিত এবং সেটাও তৈরি হয়েছিল সচিবালয় হিসেবে, যেটা বর্তমানে আধুনিক হাসপাতালের কাঠামো অনুযায়ী নয়। এবং আমাদের ইনডোর বিভিন্ন ডিপার্টমেন্টের ইনডোর আউটডোর ইমার্জেন্সি রুম, ওটি এবং আইসিইউ এগুলো খুঁজে পেতে শুধু রোগীদেরই না, আমাদেরও যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়। ভবনের বিভিন্ন অংশ ইতোমধ্যেই ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে এবং রোগীর সংখ্যা হাসপাতালের ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি। এই সমস্ত কিছুর সমাধানে একটি প্রকল্পের কথা আমরা অনেকদিন যাবৎ শুনে আসছি, যে নতুনভাবে একটি প্রকল্প তৈরি হবে যেখানে আমাদের হাসপাতাল নতুনভাবে তৈরি করা হবে, কিন্তু এর কোনো বাস্তবায়ন আমরা এখনো দেখি নাই। আজকে আমাদের হোস্টেলের যে প্রকল্প সেটা উদ্বোধন করা হলো, এজন্য আমি আপনাকে এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। আমাদের হাসপাতালের ভবনটি নির্মাণের যে প্রকল্প সেটারও দ্রুত উদ্বোধন এবং বাস্তবায়নের অনুরোধ জানাচ্ছি। এবং একই সাথে আরও একটি সমস্যার কথা জানাতে চাই। আমাদের ক্লিনিক্যাল ক্লাসগুলোতে আমরা অনেক জনের একটা গ্রুপ থাকে, কিছু ক্ষেত্রে 32 জন বা এরও বেশি সংখ্যক মানুষ মিলে আমাদেরকে ওয়ার্ডে ক্লিনিক্যাল ক্লাস করতে হয়। তো আমাদের ফ্যাকাল্টি যারা আছেন তারা যথেষ্ট চেষ্টা করেন, তাদের সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু এরপরেও সার্বিক পরিস্থিতি মিলিয়ে আমাদের আগ্রহ, আমাদের মনোযোগ ধরে রাখা এবং আমাদের যে ক্লিনিক্যাল স্কিল সেটা প্রপারলি ক্লাসে শেখা, এটা আমাদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হয়েছে। এই সমস্যার সমাধানে আমি মনে করি আমাদের ঢাকা মেডিকেল কলেজের আসন সংখ্যা, যেটা বর্তমানে 230 বা 240, এটা কমিয়ে 150 বা এর চেয়েও কম করা প্রয়োজন। এবং আমরা স্টুডেন্ট যদি কমানো হয় সেক্ষেত্রে আমাদের ক্লিনিক্যাল স্কিলগুলো অর্জন করা আমাদের জন্য সহজ হবে। এবং একই সাথে মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্ন কাঠামো সেটা বর্তমানে আছে 100টি MCQ এর 1 ঘন্টার একটি পরীক্ষা। এর মধ্য দিয়ে একজন স্টুডেন্টের তার MBBS কোর্স করার কম্পিটেন্সি জাজমেন্ট করা, এটা আমার মনে হয় অনেক চ্যালেঞ্জিং এবং এই ক্ষেত্রেও একটি গঠনমূলক পরিবর্তন আনা প্রয়োজন মনে করি। এই দুটো বিষয়ে আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ম্যামের এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ সাদিয়াকে। মেডিকেল শিক্ষার মান উন্নত করা মানে হচ্ছে দক্ষ চিকিৎসক গড়ে তোলা। আর সাদিয়া ঠিকই বলেছে যে দক্ষ চিকিৎসক যদি গড়ে না তোলা যায় তাহলে সুস্বাস্থ্যের বাংলাদেশ কিভাবে গঠিত হবে। চলুন যাই দ্বিতীয় বক্তার কাছে। এবার আমরা আলোচনা করি আমাদের মেডিকেল কারিকুলাম নিয়ে। বাংলাদেশের MBBS কারিকুলামকে কিভাবে আরো আধুনিক, আরো সমন্বিত এবং আরো বাস্তবমুখী করা যায় সে বিষয়ে বিশেষ ধারণা তুলে ধরবেন আমাদের আরেক মেধাবী শিক্ষার্থী জুহায়ের ইসলাম শরণ। আমি শরণকে আমন্ত্রণ জানাচ্ছি তার ভাবনাগুলো তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম। বৃষ্টি স্নাত প্রভাতের এই আনন্দমুখর পরিবেশে সকল গুণীজনদের মাঝে আমার কিছু ভাবনা উপস্থাপনের সুযোগ দেবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি জুহার ইসলাম শরণ, K80 ব্যাচের একজন শিক্ষার্থী। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বর্তমান MBBS কোর্সে আমরা সাবজেক্ট বেস পড়াশোনা করে থাকি, অর্থাৎ এক এক ইয়ারে এক এক সাবজেক্ট, কিন্তু বিশ্বের উন্নত দেশগুলোতে তারা মডিউল সিস্টেম ফলো করে থাকে। এই মডিউল সিস্টেমের আওতায় প্রতিটি MBBS কোর্সকে তারা বিভিন্ন মডিউলে ভাগ করে থাকে, যেমন শুরুতেই ফাউন্ডেশন মডিউল, তারপর কার্ডিওভাস্কুলার মডিউল, রেসপিরেটরি মডিউল ইত্যাদি। অর্থাৎ যখন একটি মডিউল চালু থাকবে তখন যদি আমরা ধরে নিই, যেমন কার্ডিওভাস্কুলার মডিউলটি যদি চলমান থাকে তখন একজন স্টুডেন্টকে শুধুই কার্ডিওভাস্কুলার সিস্টেম সম্পর্কে পড়ানো হবে, যেটার পড়ানোটা শুরু হবে অ্যানাটমির একদম বেসিক স্ট্রাকচার থেকে এবং শেষ হবে মেডিসিন সার্জারির মতো ক্লিনিক্যাল অ্যাসপেক্ট দিয়ে। এভাবে একটি বিষয় সম্পর্কিত যখন বেসিক, প্যারাক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল সাবজেক্টের একটি সুন্দর সমন্বয় ঘটে তখন পড়াটা হয়ে ওঠে আরও কার্যোপযোগী। এভাবে একটি মডিউল সম্পন্ন করার পরে মডিউল ফাইনাল হবে, যেখানে গুরুত্বারোপ করা হবে প্র্যাকটিক্যাল নলেজ আর স্কিলের ওপর, যেখানে বর্তমানে আমরা দেখি যে গদবাঁধা মুখস্থ ভিত্তিক কিছু প্রশ্নোত্তরের উপর আমরা গুরুত্বারোপ করে থাকি।
মাননীয় প্রধানমন্ত্রী, সবার আগে বাংলাদেশ, এই মন্ত্রে উজ্জীবিত হয়ে যদি আমরা বাংলাদেশকে সবার আগে দেখতে চাই, তাহলে আমাদের এমবিবিএস কারিকুলামের এই মডার্নাইজেশনটি অতীব জরুরি একটি বিষয়, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে এই বিষয়টি বাস্তবায়নের জন্য যথাযথ উদ্যোগ নেবার। মাননীয় প্রধানমন্ত্রী, আমার আরেকটি বিষয় উত্থাপন করব, সেটি হচ্ছে আমাদের মেডিকেল স্টুডেন্টদের দৈনন্দিন জীবন সম্পর্কে একটু কথা বলি। সপ্তাহের 7 দিনের মাঝে 6 দিনই আমাদের ক্লাস, 6 দিনই আমাদের পরীক্ষা, এবং এই দৈনন্দিন 10 থেকে 12 ঘন্টা ক্লাস পরীক্ষার পর আমরা সপ্তাহের একটা দিন শুধু বন্ধ পেয়ে থাকি। এই বন্ধের বেশিরভাগ সময় আবার চলে যায় পরের দিনের পরীক্ষার প্রস্তুতি নিতে। এভাবে আমরা যথাযথ অবসরের অবকাশ থেকে বঞ্চিত হই। ডাক্তার সাহেব, আপনার এই রুটিনটার সাথে আমি পরিচিত। আপনার এই রুটিনটার সাথে আমি পরিচিত। জি স্যার, জি স্যার। স্যার, এভাবে আসলে কমে যায় এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি এবং উৎসাহ উদ্দীপনা, এবং সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে মানসিক স্বাস্থ্যের ওপর, যা মাঝে মাঝে ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায়। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ থাকবে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতো মেডিকেল শিক্ষার্থীদের জন্য সপ্তাহে 2 দিন সাপ্তাহিক ছুটি যেন চালু করা হোক। ম্যাডাম, আপনি তো আমাদের কষ্ট সম্পর্কে অবগত আছেন। ছুটির ব্যাপারটা, এটা তো যেহেতু আপনাদের সাবজেক্ট একটা টেকনিক্যাল সাবজেক্ট, আমি জানি না এটা অ্যাডমিনিস্ট্রেটিভলি ওইভাবে বলা সম্ভব কিনা। এটা নিশ্চয়ই আপনাদের যারা সিনিয়র আছেন, ডাক্তার যারা আছেন, আমার মনে হয় এটা বোধহয় ওনারা বিবেচনা করে সিদ্ধান্ত নিলেই বোধহয় ভালো হবে। এটা জি স্যার। সপ্তাহে 6 দিন, অবশ্য বলা যায় 7 দিনও আমিও কাজ করি। আপনার প্রতিমন্ত্রী বলছে এবং আমাদেরকেও করান, চেষ্টা করছি ওনাদেরকে করানোর জন্য, এখনো পুরোপুরি আমি সাকসেসফুল হতে পারিনি। জি স্যার, ধন্যবাদ স্যার। সাদিয়া এবং জুহাইরকে অসংখ্য ধন্যবাদ তাদের ভাবনাগুলো তুলে ধরার জন্য। তবে আমার মনে হয় আজকে এই মঞ্চে যারা উপবিষ্ট আছেন, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে